আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন আমার সাথে, রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। জোরে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। আর একটু মুহাব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। নবীজির মোহাম্মত কি অন্তরের মধ্যে আছে? জোরে বলেন আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে জানায় দিয়ে ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিধিত্ব সৃষ্টি করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করার পর তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাহাবার দিয়ে দিলাম, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পথ প্রদর্শক হিসেবে বানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাবিব কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদে গিয়েছেন, আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কেঁদে গিয়েছেন। এখনো আমার নবীজি রওজা মুবারকের কান্দে আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। একটা বার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আমাদের জন্য পথ প্রদর্শক বানায় দিলেন। ওই নবীজি রাহমাতুল লিল আলামিন মদিনার রওজা মুবারকে বসে বসে কান্না করে আমাদের জন্য। আর আমরা এমন একটা মুসলমান হইলাম যেই মুসলমানগণ নবীজি আমাদের জন্য এখনো কান্না করতেছে। আমি কালকে একটা আয়াতের ভিতরে দেখলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমায় একটা, কালকে জুমা গিয়েছে, কাল একটা আয়াত ছিল। সেই আয়াতটার অর্থ হলো এরকম, হে দুনিয়ার মানুষ তোমরা একটা বার জন্য শুনে রাখো, তোমরা একটা বারের জন্য জেনে রাখো,
কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আমি আল্লাহ ভয় পাচ্ছি। তোমাদের অবস্থানটা কাল কেমন হবে, কিয়ামতের দিন তোমাদের অবস্থানটা কেমন হবে। আর আজকে তোমরা এমন ভাবে দুনিয়ার জমিনের মধ্যে ঘুরঘুর করতেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছো, আমার রাসূলুল্লাহকে তোমরা ভুলে গিয়েছো। মুসলমান নবীর উম্মত, দুনিয়ার জমিনে তুমি যাই কিছু করো না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিবকে যদি তুমি ভুলে যাও, ইহকাল এবং পরকাল দুটাই তোমার জন্য বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, আমাদের জন্য একটা পয়েন্ট মনে রাখা লাগবে। জীবনে আমাদের যতদিন পর্যন্ত আমরা বাঁচবো, আমাদের অন্তর থেকে নবীজিকে কখনো সরানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি আমি নবীর রওজার পাশে যদি কেউ আসতে চায়, তাহলে আমি নবীর সঙ্গে অবশ্যই তার মহব্বত রাখা লাগবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি প্রত্যেকটা দিন আমি নবীজির উপরে যদি তোমরা দরুদ পড়তে পারো, তাহলে এক সময় না এক সময় তোমার ওই ভাঙ্গা করে আমি নবীজি, তুমি যদি এই মদিনার জমিনে আসতে নাও পারো, তোমার ওই ভাঙ্গা করে ছাদের তলে টিনের তলে আমি নবীজি হাজির হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজিকে দেখতে মন চাইতে ইনশাআল্লাহ, মদিনাতে যাইতে চাইতে মন ইনশাআল্লাহ। কাদের মদিনাতে যেতে চাই দুটো হাত তুলে আল্লাহর দরবারে দেখা দেই না রে তাকবীর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। একটাবার আওয়াজ করে বলা যাবে নাকি মারহাবা? আল্লাহ আমাদের সকলকে মদিনায় একবার যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজির মুহাব্বত যার দিলের ভিতরে থাকবে, সে একদিন মদিনায় যাবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। মদিনায় আমি একটা ঘটনা শুনেছিলাম কয়েকদিন আগে, আমার উস্তাদ পড়ানোর সময় বলেছিল, নবীজির শান মান যখন বলতেছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে আমার উস্তাদ একটা ঘটনা শুনেছিল। আসলে সব কথা কিন্তু কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে ওইভাবে পাওয়া যায় না। উস্তাদের দর্শের ভিতরে যখন আমরা বসতে পারবো, তখন কিন্তু আলাদা কিছু শেখা যায়। দেখা যায় কি যায় না? জোরে বলেন। আমার উস্তাদ বলতেছেন যে আমার জানা মতে একটা লোক, খুব ধনাঢ্য একজন ব্যক্তি, উনি মদিনায় যাবে। কোথায় যাবে? পিতা মাতাকে সঙ্গে নিয়ে। আল্লাহ তাআলা তাকে অনেক অর্থ সম্পদ দিয়েছে। যাবে কোথায়? যাবে কোথায়? মদিনায় যেতে মন চায় না? মদিনায় যেতে চাই মন। উনি সবকিছু দাখিল হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক, টাকা পয়সা জমা দেওয়া শেষ। এখন উনি যাবে। যাওয়ার 2 দিন আগে আল্লাহর নবী তার ঘরের মধ্যে চলে এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর বলতেছেন, তুমি যে মদিনায় আসবা, তোমার পিতামাতাকে সঙ্গে করে নিয়ে আসবা। তোমার বাড়ির সামনে একটা রিকশাওয়ালা, তোমার বাড়ির সামনে একজন রিকশাওয়ালা অমুক ব্যক্তি
মদিনায় আসার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ তোমাকে অর্থ সম্পদ কম দেয় নাই, তুমি তাকে ফেলে রেখে এসো না, তুমি তার সঙ্গে করে নিয়ে এসো। জোরে বলি মারহাবা। আর একটু জোরে বলা যাবে নাকি মারহাবা? সকালবেলা লোকটা চলে গেছে তার বাসায়, যা ডাক দিয়া বলতেছেন, ভিতর বাইরে থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে উত্তর আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলতেছে, ভাই বাড়িতে আছেন? বের হয়ে আসছে, আসার পর বলছেন যে আপনার জন্য একটা টিকিট রেডি হয়ে গেছে, আপনি অতি দ্রুত নিজেকে প্রস্তুত করে ফেলেন, আপনাকে মক্কা আপনাকে মদিনায় যেতে হবে। জোরে বলা যাবে নাকি মারহাবা? হঠাৎ করে যদি আপনাকে কেউ এসে বলে যে আপনাকে মদিনায় যেতে হবে, আপনার কেমন অবস্থা হবে বলেন? জোরে বলেন। যখনই এই কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে উনি চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছে, ওনার হাত পা গুলো কাঁপা শুরু হয়ে গিয়েছে। যখনই এরকম অবস্থা শুনেছে, বলছে, ভাই আমার তো অর্থ সম্পদ সেরকম নাই, তো আমি কিভাবে আপনার মদিনায় যাব? বলতেছে যে আপনার অর্থ সম্পদ কিছুই লাগবে না, আপনি শুধু পাসপোর্টের ব্যবস্থা করেন, আপনি শুধু কাগজপাতি গুলো জমা দেন, আমি আপনাকে মদিনায় নেওয়ার ব্যবস্থা করব। একটা বার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মদিনা মুসাফির বানায়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি একটা ঘটনা আপনাকে, ছোট্ট একটা হাদিস বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব, যেহেতু অল্প করে সময়। আমি অনেক উলামায়ে কেরাম আছেন, আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই, সেটা হলো নবীজির মুহাব্বত যার অন্তরের ভিতরে ঢুকে গিয়েছে, তার দিলটা জিন্দা হয়ে গিয়েছে। নবীজির মুহাব্বত যেই দিলের ভিতরে নাই, তার দিলটা মরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজা দেখেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মরুভূমিটা পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পর আমার নবীজির গলাটা কেমন যেন শুকিয়ে গেল। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ আবু বকর, আমার গলাটা কেমন যেন শুকিয়ে গেল, আমার একটু পানি দরকার, আমার একটু খাবারের দরকার, কেমন যেন শরীরটা বড় দুর্বল লাগতেছে। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, হুজুর, ওই যে দেখা যায় এই মরুভূমির শেষ প্রান্তে একটা তাঁবুর মতো দেখা যায়, ওই তাঁবুকের মধ্যে চলেন যাই। ওখানে যাওয়ার পরে একটা বাড়ির মতো ছোট্ট একটা ঘর দেখা যায়। ওইখানে যাওয়ার পরে যদি আমরা ওখানে লোকজন থাকে, তাহলে হয়তো আপনার পিপাসাটা একটু দূর করা সম্ভব হবে, কেননা মরুভূমির মধ্যে কোনো খাবার পাওয়া যায় না, কোনো পানি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যখন বললেন, হুজুর, ওইখানে যাই, ওইখানে যাওয়ার পর আমাদের অবস্থানটা যদি হয়, আল্লাহ যদি কবুল করে, তাহলে হয়তো কিছু একটা পাবো। বাইরে থেকে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ওইখানে যাওয়ার পরে এমন একটা অবস্থা হলো, বাহির থেকে যখন সালাম দিলেন, ভিতর থেকে উত্তর আসলো না, কারণ ওই বাড়িটা ছিল ইহুদির। কার ছিল? জোরে বলেন। ইহুদির বাড়ি ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিলেন, ভিতর থেকে একজন মহিলা এবং একজন ছোট্ট একটা বাচ্চা, কেবল বোঝা শিখেছে এমন একটা বাচ্চা এসেছে। আসার পরে ডাক দেয়া বলতেছেন, কি ব্যাপার, আপনারা কোথা থেকে এসেছেন? কিন্তু ওই মহিলাটা একটা নজর দিয়েছেন আমার রাসূলুল্লাহর প্রতি। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে যখন তাকাইছেন, তার অন্তরের মধ্যে থেকে সে যে একটা ইহুদি ভুলে গিয়েছে। জোরে বলবেন না মারহাবা? আর একটু জোরে বলা যাবে নাকি মারহাবা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উঠানের ভিতরে আসলেন। উঠানের ভিতরে আসার পর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় দেখেন যে উঠানের ভিতরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। আসমানের দিকে তাকায় দেখে একটা পূর্ণিমার চন্দ্র দেখা যায়। জমিনের ভিতরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পূর্ণিমার চাঁদ এত সুন্দর দেখা যায়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবের রাদিয়াল্লাহু তাআলা ফলো করলেন। একবার আসমানের চন্দ্রের দিকে তাকায়, একবার জমিনের চন্দ্রের দিকে তাকায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, আল্লাহর কসম, আসমানের ভিতরে যে চন্দ্রটা দেখা যায় ওই চন্দ্রের চাইতে জমিনের মধ্যে আমার নবীজি বসায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আসমানের চাঁদ চন্দ্রের চাইতে আমার নবীর চেহারা কোটি 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 গুণের বেশি সুন্দর। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটুর উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক দিয়ে যখন একটু ঘুমানোর মতো আসছেন, সামনে থেকে একটা গাছ মানুষের মতো হেঁটে হেঁটে নবীজির চেহারার সামনে আসলেন। আবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হবেন, এমন সময় গাছটা আবার তার নিজের স্থানে চলে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘুম ভেঙে গেলেন আর ডাক দেয়া বললেন, হুজুর, আমি একটা বিস্ময়কর কারামত দেখেছি, মুজিজা দেখলাম হুজুর। আমি বিষয়টা বুঝতে পারি নাই হুজুর, আমাকে একটু বুঝায় দেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, কি দেখেছো? বলতেছেন, হুজুর, আপনি যখন চোখটা বন্ধ করলেন গাছটা হেঁটে হেঁটে আপনার চেহারার সামনে আসলেন। যখন আপনি ঘুমটা ভাঙবে আবার সুন্দর করে গাছটা তার স্থানে চলে গেলেন। হুজুর, এই বিষয়টা আমি বুঝলাম না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, জাবের, আমি নবী, আল্লাহর নবী এখানে আসলাম আর ওই গাছটা ফাঁকের থেকে আমার চেহারা মোবারকটা দেখতে তার মন ভরে নাই। আল্লাহর কাছে আরজি পেশ করেছে, মালিক, তোমার নবী এখানে এসেছে আর তোমার নবী আমার সামনে আসার পর আমার দিল ভরতেছে না, মন ভরে দেখতে পারতেছি না। অতএব তুমি আমাকে একটা সুযোগ দাও, আমাকে একটা ক্ষমতা দাও, যার কারণে আমি এখান থেকে তোমার নবীর চেহারাটা দেখে আবার চলে আসতে পারি। একটাবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে চলে গেলেন, সালাম দিলেন। মহিলাটা আসার পর যখন আমার নবীর চেহারাটা দেখলো, উনি সব কিছু ভুলে গিয়েছেন। এবার মহিলাটা প্রশ্ন করতেছেন, কি ব্যাপার, আপনারা এখানে এসেছেন কেন? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর ভাষায় বলতেছেন, আম্মা জান, আমরা বহু দূর থেকে আসছি, মদিনার দিকে যাচ্ছি, কিন্তু আমাদের পিপাসা লেগেছে, একটু কি পানি হবে অথবা কি একটু খাবার হবে? মহিলাটা ডাক দেয়া বলতেছেন, আমার স্বামী অনেকগুলা মেষ চড়ায়, অনেকগুলো ছাগল চড়ায়, সমস্ত ছাগল লইয়া কিছুক্ষণ আগেই আমার স্বামী খাওয়াইতে নিয়ে গেছে মাঠে, কিন্তু এখন আমার বাড়িতে এমন কোনো খাবারের ব্যবস্থা নাই, আমি আপনাকে কোথা থেকে খাবার দিব? আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর একটা দেখলেন, সুন্দর করে ওই মহিলার ঘরের সামনে দরওয়াজার সামনে একটা মোটি ছাগি রাখা। ছাগিটা এত অসুস্থ, তার পাটা ভেঙে গেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, মা রে, তুমি যদি অনুমতি দাও, তোমার এই যে ছাগিটা আছে এখান থেকে হয়তো আমি একটু দুধ পান করে খেতে পারবো, তুমি যদি অনুমতি দাও। মহিলা ডাক দেয়া বলতেছেন, হুজুর, আপনি তো দেখতে পাচ্ছেন এটা অসুস্থ রোগী অবস্থায় পড়ে আছে, আপনি হাজার চেষ্টা করলেও এর ভিতর থেকে দুধ পাওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, আম্মা রে, তুমি শুধু একটাবার হুকুম দাও, কিভাবে দুধ বের করতে হয় আমি নবী মুহাম্মদ জানি। জোরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটা অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে আপনি দুধ বের করেন, দেখি কিরকম ভাই পারেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, আবু বকর, তুমি দুধ দহন করতে থাকো আর আমি ছাগির গায়ের উপরে একটু হাত দিতে থাকি। মারহাবা জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে নাকি মারহাবা? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিসমিল্লাহ বলে দুধ দহন করা শুরু করে দিয়েছে, আর আমার নবীর হাত মোবারক যখন এই ছাগির গায়ের উপরে যখন পড়েছে, পড়ার সঙ্গে সঙ্গে ছাগির দুইটা পা সোজা হয়ে গেছে, ভালো হয়ে গিয়েছে, সুন্দর করে দুইটা পা দুই দিক করে দিয়েছে, আর উলানের ভিতরে এত পরিমাণ দুধ জমা হয়ে গিয়েছে যে ওই মহিলার বাড়িতে যতগুলো পাতিল ছিল, যতগুলো পাত্র ছিল, সমস্ত পাত্রগুলো দুধে ভরপুর হয়ে গিয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর পান করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করেছেন। মহিলা এবং তার বাচ্চা দুইজন অবাক হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ইয়া আম্মা জান, আজকে যদি সারা পৃথিবীর মানুষ যদি এই বকরির চাকির যদি দুধ খাইতো, তাহলে এই দুধের সামান্য পর্যন্ত সোল পরিমাণ পর্যন্ত একটু পর্যন্ত দুধ কমতো না। একটা বার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? মহিলা এবং তার ছেলে দুইজনই পেরেশানির মধ্যে পড়ে গেল। কি ব্যাপার? এ কেমন ব্যক্তি? জোরে বলি মারহাবা। এ কেমন একজন ব্যক্তি? অসুস্থ সাকির গায়ের উপরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে রওনা দিলেন বাসার দিকে। কিছুক্ষণ পরে ওই ইহুদি বাড়িতে চলে এসেছে। আসার পর বাড়িতে যখন ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে বাড়ির থেকে কেমন যেন একটা সুগন্ধ বাইরে হইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত নবীজির সুগন্ধি ছড়াইতে থাকতো। একটা বার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সাহাবায়ে কিরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক কৌটাতে করে রাখতেন, জুমায় রাখতেন। কেন? তারা ঈদের দিন এবং বিবাহের দিন গায়ে আতর হিসেবে ব্যবহার করতে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুজিজা এত সুন্দর ছিল, যা পৃথিবীর সমস্ত মানুষকে আকস্মিক ধরায়া দেয়, সমস্ত মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখায়া দেয়। পৃথিবীতে যদি একমাত্র কোনো ব্যক্তি যদি আদর্শবান হয়ে থাকে, যদি উত্তম চরিত্রের অধিকারী থাকে, তাহলে সেই ব্যক্তিটাই হলেন আমার নবী যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। সবাই বলেন, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। এসো মুখর করি ভালোবাসার গানে, কোরআনের সুরানি প্রাণে প্রাণে। জোরে বলি মারহাবা। এসো মুখর করি ভালোবাসার গানে, কোরআনের সুরানি প্রাণে প্রাণে। কালো সব করে দেই আলো ঝলমল, আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। জীবনের সকল দেয়ানে হই গো যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে, চলতি পথে বাধা ঘাত কাটাই। কালো সব করে দেই আলো ঝলমল, কালো সব করে দেই আলো ঝলমল। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। যারা বলেন পাগল কা। তো সম্মানিত হাজির, যেই কথাটা বলতেছিলাম আমি সংক্ষেপে শেষ করে দেই, হুজুর চলে এসেছে। এখন কথা হলো, আমাদের একটা বিষয় মাথায় রাখা লাগবে। আমার কথার মূল কথা হলো, যে কথাগুলো বললাম সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ
জবানের ভিতরে রাখা। যদি আমরা দুরূদটুকু রাখতে পারি, আর যাই কিছু আজকের মাহফিল থেকে নিতে পারেন আর না পারেন, শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পর্যন্ত নিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনার কঠিন থেকে কঠিন বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি ছোট্ট একটা হাদিস বলেই শেষ করে দেই। পুলসিরাত পার হওয়ার সময় যদি আপনার নেকগুলো একদম শেষ হয়ে যায়, সামান্য পর্যন্ত যদি নেকের কারণে যদি বেঁচে থাকেন, যদি ঝুলতে থাকেন, আপনার যদি দুরূদের আমল থাকে, আল্লাহর নবীর পাশ থেকে আপনাকে হেফাজত করে নিয়ে যাবে জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালিল ইকরাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং বাকি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুক্তাসার কিছু কথা বললাম, যদি ভুল ভ্রান্তি হয় ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতে হিসাবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।